এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে যারা ভবিষ্যতে শিক্ষক হতে চাও, শিক্ষকতা চাকরির জন্য সরকারি ডিএলএড কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন। ত্রিপুরা সরকার থেকে ডিএলএড এডমিশন নোটিফিকেশন নিয়েছে, যেখানে 500+ ভ্যাকেন্সি আছে ডিএলএড এ। টোটাল 5টা কলেজে এডমিশনটা হবে। তোমরা যারা শিক্ষকতা চাকরি করতে চাও, টুয়েলভে মিনিমাম 45% এসসি এসটিদের ক্ষেত্রে আছে, আর ইউআরদের ক্ষেত্রে মিনিমাম 50% মার্কস আছে, তোমরা ডিএলএড এডমিশনের জন্য অ্যাপ্লাই করে নিতে পারো। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন প্রসেসটা, কিভাবে তবে অ্যাপ্লিকেশন করবে, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করার যে রুলস রেগুলেশনটা কিরকম অর্থ প্রয়োজন পড়বে, এবং অ্যাপ্লিকেশন করার পর তোমার নেক্সট কাজ কি থাকবে এবং বর্তমান সময় কি করবে, পুরো এ টু জেড ডিএলএড বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের সব ধরনের কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। তারপরে কনফিউশন যদি থেকে থাকে, কোনো যদি কুইরি থেকে থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবে। নোটিফিকেশনটাতে বলা আছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা ফর এডমিশন 2 year ডিএলএড কোর্স ইন 4 ডায়েট অ্যান্ড 1 সিটি, অর্থাৎ 5টা ডায়েট কলেজে, ফর দ্য সেশন 24-26, অর্থাৎ 2024-এ যারা ভর্তি হবে তারা ডিএলএড কোর্সটা তো 2 বছর, 2026-এ তোমাদের কমপ্লিট হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য অ্যাপ্লিকেশন উইথ মিনিমাম 50% মার্কস হায়ার সেকেন্ডারি 12 স্টেজ, আর 5% রেজিস্ট্রেশন দেওয়া হবে এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেটে। এখন তোমরা যারা কলেজ এডমিশন ভর্তি হতে যাচ্ছ, তোমরা কিন্তু ডিএলএড ভর্তি হতে পারবে, এবং পাশাপাশি কিন্তু তোমরা ডিস্টেন্সে যদি পারো কলেজও কমপ্লিট করে নিতে পারো। মানে কলেজের সাথে সাথে ডিএলএডও কিন্তু করা যায়, ঠিক আছে। তবে একটা ডিস্টেন্স হতে হবে, একটা রেগুলার হতে হবে। আমরা যেহেতু ডিএলএডটা রেগুলার কোর্স, আর কলেজটা কিন্তু ডিস্টেন্স এডমিশন নিতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখে নিই আমাদের ডায়েট কলেজগুলি কোথায় কোথায় আছে। একটা আছে কাকরাবন, একটা আছে আগরতলা, একটা আছে কমলপুর, একটা কৈলাসহর, একটা কুমারঘাট। আমাদের ডায়েট আগরতলা, যেটা নিয়ারেস্ট জিবির কাছাকাছি, সেখানে 200খানা সিট আছে। কাকরাবনে আছে 180খানা সিট, কমলপুরে আছে 50খানা সিট, কৈলাসহরে 50, আর কুমারঘাটে আছে 50। প্রায় 230খানার মতো এখানে, আর সরি 530খানার মতো এখানে ভ্যাকেন্সি খালি আছে। তোমরা যারা ডিএলএড করতে চাও, মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মিলে গেছে, তোমরা এডমিশন নিয়ে নিতে পারো। এখানে বলা হয়েছে এডমিশন নেওয়ার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। scrtonline.ত্রিপুরা.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা এডমিশনটা সেরে নিতে পারবে। প্রথমত অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন ফি, এটা প্রথমত 200 টাকা লাগবে, আর এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট ক্ষেত্রে 150 টাকা লাগবে। অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে, মানে অনলাইন অ্যাপ্লিকেশনটা খুলবে 21 তারিখ থেকে। যখন অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা খুলবে, তখন আমরা আলাদা একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে স্টেপ বাই স্টেপ তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে অনলাইন অ্যাপ্লাই করে নিতে পারবে, ঠিক আছে। অবশ্যই আগে থেকে ফটো আর সিগনেচার দুটা স্ক্যান করে রেখে দেবে। তোমার এসসি এসটি সার্টিফিকেট, এরপরে তোমাদের মার্কশিট আছে, সেই মার্কশিট স্ক্যান করে রেখে দেবে, পিআরটিসিটা স্ক্যান করে রেখে দেবে। সবগুলোই ডকুমেন্ট কিন্তু লাগবে অ্যাজ পার ক্রাইটেরিয়াতে। বিশেষ করে মাধ্যমিক এবং 12 মার্কশিট, এই দুটা মার্কশিট উপরে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে। এখানে কিন্তু কোনো এক্সাম বা অন্যান্য কিছু কিন্তু নেই। ডাইরেক্ট তোমার মাধ্যমিক টুবে যে মার্কস পেয়েছো, সেই মার্কসের ভিত্তিতে তোমার মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে তোমাদের 21 জুন থেকে, অর্থাৎ 21 জুন সকাল 12টা থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু 21 জুন রাত 12টা থেকে শুরু হয়ে যাবে, এবং ক্লোজিং হবে অনলাইন অ্যাপ্লিকেশনটা 5 জুলাই, অর্থাৎ 21 জুন থেকে 5 জুলাই। এখানে প্রায় 15 দিনের মতো সময় পাবে তোমরা এডমিশন নেওয়ার জন্য। তোমরা এসসিআইটি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে এডমিশন নিতে পারবে। এখনো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা খুলিনি, এটা 21 তারিখ খুলবে। দেখো এখানে যে ক্রাইটেরিয়া ক্যান্ডিডেট কোড বলা হয়েছে, ম্যান্ডেটরি বিন অল রিলেভেন্ট ডকুমেন্ট এট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন এনি ভেরিফিকেশন সেন্টার। তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে সমস্ত ডকুমেন্ট সব আপলোড করার পরে তোমার কাছে চয়েস চাওয়া হবে। তুমি ফার্স্ট চয়েস কোন ডায়েটে ভর্তি হতে যাও, বলো আগরতলা দিলে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস কাকরাবন দিলে, থার্ড চয়েস কমলপুর দিলে। ইচ্ছাকে যদি তোমরা ভর্তি হতে না চাও, যদি আগরতলায় ভর্তি হতে চাও, তাহলে ফার্স্ট চয়েস শুধু আগরতলায় দিলে, বাকিগুলি দিলে না। এরকম ভাবে তোমার চয়েস থেকে আপ টু 5টা চয়েস দিতে পারো তোমরা। তো এই তোমরা চয়েস দিয়ে দিলে, এরপর তোমার যখন মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে, তখন তুমি ফার্স্ট চয়েস যে দিয়েছিলে সেখানে তোমার এডমিশন করে দেওয়ার চেষ্টা করা হবে। যদি বাই চান্স সেখানে না পাও, তাহলে সেকেন্ড চয়েসে তোমার এডমিশন করে দেওয়ার চেষ্টা করা হবে, আবার থার্ড চয়েস। তাই চয়েস সবসময় 2 থেকে 3টা দিয়ে রাখবে। আর সরকারি ডিএলএড কলেজে পড়তে কিন্তু কোনো অর্থের প্রয়োজন হয় না, তোমার এডমিশন ফি তো একটা লাগবে, আর তোমাদের ওই পরীক্ষার ফি, আর সরস্বতী পূজা টুজা যেটা হয় তার জন্য টুকটাক কিছু খরচ লাগবে। নর্মাল কলেজে পড়তে গেলে যেরকম খরচ, ঠিক সেরকম খরচ লাগবে। এখানে এক্সট্রা কোনো টাকা বা অর্থের কোনো প্রয়োজন নেই। তাহলে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা সেরে নেবে, এরপরে ফিজিক্যাল ভেরিফিকেশনের ব্যাপারটা কিভাবে বলা হয়েছে। ফিজিক্যাল ভেরিফিকেশনটা হবে জুলাই মাসের 2nd উইক থেকে
ফার্স্ট উইক পর্যন্ত এডমিশন চলবে, সেকেন্ড উইক ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন আগে একটা মেরিট লিস্ট প্রিপেয়ার হবে, অর্থাৎ তোমরা যতজন এডমিশন নিয়েছো তোমার মাধ্যমিক ও 12 এর মার্কসের পার্সেন্টেজ করে একটা মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। মাধ্যমিক 12 এর মার্কসের পার্সেন্টেজটা কিভাবে করা হয়, মাধ্যমিক থেকে নেওয়া হবে 20% এবং 12 থেকে নেওয়া হবে 80%, টোটাল 100% তোমার কিউমুলেটিভ করে এভারেজ করে এখন 100% করা হবে। তার উপর ভিত্তি করে 1 থেকে আপ টু 1.5 থেকে 2,000 ক্যান্ডিডেট মেরিট লিস্টে স্থান পাবে, ঠিক আছে, মানে নাম্বার উপরে ভিত্তি করে। এরপর তুমি মেরিট লিস্ট দেখলে, মেরিট লিস্টে তোমার সিরিয়াল নাম্বার পেয়ে গেলে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তুমি যেটাতে চাও সেটা থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবে। মনে করো তুমি আগরতলা এডমিশন নিতে চাও, কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন তুমি কাকরাবানে করতেছো, করে নিতে পারবে। তোমার বাড়ি কৈলাসহর, তুমি আগরতলা এডমিশন নিতে চাও, বর্তমানে কৈলাসহর আছো, তুমি কৈলাসহর ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিতে পারবে। যে কোনো একটা ডায়েট সেন্টারে, যে কোনো একটা ডায়েট সেন্টারে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা তোমরা করে নিতে পারবে। তাহলে সবচেয়ে প্রথম এডমিশন নেব 21 জুন থেকে 7 জুলাইয়ের ভিতর। এডমিশন নেওয়ার পর আমরা ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করবো। এডমিশনের 1 সপ্তাহ পর ফাইনাল মেরিট লিস্ট বেরবে। ফাইনাল মেরিট লিস্ট পাওয়ার পরে আমরা যে কোনো একটা নিয়ারেস্ট ডায়েট সেন্টার, যেখানে 5টা বলা হয়েছে, যাবো, সেখানে গিয়ে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করে নেবো। ফিজিক্যাল ভেরিফিকেশন করার সময় কিন্তু তোমার বার্থ সার্টিফিকেট থেকে ধরে এইচএস সার্টিফিকেট থেকে ধরে মাধ্যমিক 12 মার্কশিট, পিআরটিসি, এসসি/এসটি এলিমেন্ট, সব রিলেভেন্ট ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন দেওয়ার পর তোমাকে একটা ফর্ম দেওয়া হবে, ভেরিফিকেশন ফর্ম, যে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়েছো। তারপর সেটা নিয়ে তুমি চলে আসবে। এরপর তোমাকে নেক্সট টাইম তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরে তুমি যে চয়েস দিয়েছো, চয়েস অনুযায়ী তুমি কোন কলেজের জায়গায় স্থান পেয়েছো, সেই কলেজের লিস্টটা তোমাকে দিয়ে দেওয়া হবে। অনলাইন, সবকিছু কিন্তু অনলাইন হবে, অফলাইনে কিছু বিষয় নেই। আর তুমি কোন কলেজে স্থান পেয়েছো সেটা ওই অ্যালটমেন্টের মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে বলা হয়েছে, during the application verification process, all the candidates who complete application submission process by receiving acknowledgement shall have to remain present at the time of verification center. অনলাইন অ্যাপ্লিকেশন করার পর জন্য অ্যাপ্লিকেশন যে ফর্মটা পাবে, অ্যাকনোলেজমেন্টটা পাবে, সেটা অবশ্যই ভেরিফিকেশন সেন্টার সময় নিয়ে যেতে হবে। সাথে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, তারপর তোমার পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট হতে পারে, এসসি/এসটি সার্টিফিকেট যেটা বলো, সেগুলো নিয়ে যেতে হবে। মেরিট লিস্ট আমি আগে বলেছি কিভাবে প্রিপেয়ার করা হয়। পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। এসসিআইটি অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্টটা তোমরা পেয়ে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবে, অ্যালটমেন্ট সবকিছু পেয়ে যাবে। আমি ডিসক্রিপশনে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। 5টা কলেজের জন্য কিন্তু আলাদা আলাদা কোনো ওয়েবসাইট নেই, এসসিআইটি একটাই ওয়েবসাইট, তোমরা ফলো আপ করে ওই ওয়েবসাইটে তোমরা সবকিছু পেয়ে যাবে। তারপরে তোমার যে যদি তোমার এডমিশনটা যদি কনফার্ম হয়ে যায়, তাহলে তোমাকে 3,000 টাকা ফি দিতে হবে, 2,000 টাকা দিতে হবে তোমাদের এজ এ এডমিশন ফি, আর 1,000 দিতে হবে ক্যাশ অন ফি, যেটা 1,000 টাকা কিন্তু রিটার্নেবল, ঠিক আছে। তোমার 3,000 টাকা এডমিশন ফি দিতে হবে। এখন বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইল বি এডমিটেড অ্যাকর্ডিং দ্য মেরিট এন্ড মেইনটেইনিং দ্য 100% রোস্টার অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফ টোটাল সিট। Facilitation center will be open for diet and city Kumaga to help the candidate to application procedure and necessary information. তোমাদের যদি আর বিশদ জানা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা যদি তোমরা প্রয়োজন পড়ে নিয়ারের যে ডায়েট সেন্টার গুলো আছে, একটা আছে কাকরাবন, একটা আগরতলা, একটা কমলপুর, কৈলাসহর, কুমারঘাট, সেখানে ডাইরেক্ট গিয়ে যোগাযোগ করতে পারো। ডায়েট কলেজের অ্যাড্রেস যদি তোমরা বুঝতে সমস্যা হয় বা ডায়েট কলেজটা কোথায় আছে জানো না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে এখানে ফুল আমরা যদি এক নজর জাস্ট 2 মিনিট সময়, 2 মিনিট না, জাস্ট 1 মিনিট যদি সময় নেই, সবচেয়ে প্রথম কি করবে, এসসিআইটি অফিসিয়াল ওয়েবসাইট, আমি ডিসক্রিপশন লিংক দিয়ে দেবো, সেটাতে ডাইরেক্ট চলে যাবে। সেখানে গিয়ে অনলাইন যে অ্যাপ্লিকেশন রেজিস্টার, সেখানে লিংক আছে, তোমার ইউজার আইডি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তুমি রেজিস্টারটা করে নিলে, রেজিস্টার করার সময় ফটো সিগনেচারটা আপলোড করে নিলে, তারপর তোমার বায়োডাটা ফর্মটা ফিল আপ করলে, মাধ্যমিক মার্কশিট, পিআরটিসি সবকিছু আপলোড করে নিলে এবং চয়েস দিয়ে দিলে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস যেটা দিয়ে দিলে, তাহলে তোমার এডমিশনটা কনফার্ম হয়ে গেল। একটা অ্যাকনোলেজমেন্ট পেলে সেটা তোমার সাথে রেখে দিলে, তারপর 1 সপ্তাহ পর এডমিশন পুরো প্রসেসটা কমপ্লিট হলো। 1 সপ্তাহ পর অর্থাৎ জুলাই 2 উইক তুমি তোমার নিয়ারেস্ট ডায়েট সেন্টারে যাবে। অবশ্যই অনলাইনে মেরিট লিস্ট প্রিপেয়ার দেওয়া হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী তুমি ডায়েট সেন্টারে যাবে, সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করবে। ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর একটা অ্যাকনোলেজমেন্ট তারা দেবে, সেটা ভিতরে লেখা থাকবে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট। সেই ফর্মটা নিয়ে তুমি চলে আসবে। এরপরে ফাইনাল মেরিট লিস্ট যে বেরোনোর যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের পরে 1 সপ্তাহ পরে অ্যালটমেন্ট বেরোবে, তখন আরেকটা লিস্ট বেরোবে, ফার্স্ট অ্যালটমেন্ট, তখন তোমার নাম থাকবে সেখানে, কোন কলেজে স্থান পেয়েছো সেখানে তুমি গিয়ে এডমিশনটা নেবে। অর্থাৎ তুমি যে কলেজে স্থান পেয়েছো সেখানে তখন ফিজিক্যালি যেতে হবে, যে সমস্ত ডকুমেন্ট পত্র দিয়ে তোমার এডমিশন নিয়ে নেবে। এবং ক্লাস যেটা তোমাদের পুরো এডমিশন প্রসেসটা জুলাই আগস্টের মাঝামাঝি সময় শেষ হয়ে যাবে, ক্লাসটা তোমার সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে। আর বর্তমান সময়ে তো ডিএলএড কলেজগুলোতে পার্ট 1 পার্ট 2 এক্সাম চলছে, এই এক্সামের শেষ হতে হতেই তোমার এডমিশনটা পুরো শেষ হয়ে যাবে এবং তোমাদের যে নেক্সট কোর্স অফ অ্যাকশন ক্লাস যেটা, সেটা শুরু হয়ে যাবে। কোনো কনফিউশন কুড়ি থাকলে অবশ্যই জানাবে।
ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।